চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, গালিব শরীফ লড়বে, চলছে লড়াই চলবে। বাংলাদেশে আবার কামব্যাক করতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে। দেশ জুড়ে এবার ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে তাদের কর্মসূচি, গোটা মাস চলবে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘট করবে তারা। যদিও অন্তর্বর্তী সরকার তারাও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। জানা গেছে 1 ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামতে চলেছে আওয়ামী লীগ। 1 ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিফলেট বিলি করবে। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, সরাসরি মাঠে ময়দানে রাজপথে হবে রাজনীতি। 6, 10 এবং 16 ফেব্রুয়ারি তাদের এই লিফলেট বিলির কর্মসূচি রয়েছে এবং 18 ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন, দেশ জুড়ে ধর্মঘট করবে আওয়ামী লীগ। তবে ইউনূসও চুপ থাকার পাত্র নন। ইউনূস সরকারের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ মাঠে নামলে সংঘাত হবে, সরকার আইনি পথে দমন করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগে আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে, ততদিন এই দলকে কোনো কর্মসূচি করতে দেওয়া যাবে না। হাসিনাকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আসতে হবে, তারপরেই তারা মাঠে নামবে। তার আগে তাদের মাঠে নামতে দেওয়া হবে না, এটা সরকারের ঘোষিত অবস্থান। দিন কয়েক আগে আলম জানিয়েছিলেন, আগামী নির্বাচনে দেশের সাবেক দল আওয়ামী লীগ তাদেরকে অংশ নিতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং গণহত্যার বিচারের পরেই এই দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদিও আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে এই বিচারের নামে যে প্রহসন চলছে সেটাকে তারা উপেক্ষা করেই ইউনূস সরকারের বিরুদ্ধে সরাসরি ময়দানে নামতে চলেছে। হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই গঠনের পর থেকে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে। যদিও আওয়ামী লীগ এখন অবধি নিষিদ্ধ হয়নি, তারা এবার মাঠে নামবে, সরাসরি সংঘাতে জড়াবে, কারণ তাদের পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে বলে তারা মনে করছে। কারণ বিএনপিও এখন আর এই ইউনূস সরকারের পক্ষে নেই, তারাও অল্প অল্প করে আমতা আমতা করে সরকারের বিরোধিতায় সরব হয়েছে। তারাও চাইছে ভোটটা জলদি করে হোক। যদিও দলের নেতাকর্মীদের নানান মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগ এখন অনেকটাই দুর্বল। দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা দেশ ছাড়া, প্রধান নেত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ধরপাকড়ের মধ্যেও নেতাকর্মীরা আবার মাঠে ময়দানে নামলে বাংলাদেশে ফের গোলমাল পাকাতে পারে, এমনটাই রাজনৈতিক মহলের ইঙ্গিত রয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, তারপর থেকে এই নতুন সরকারের সমর্থক বাহিনী আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের মারধর করেছে, খুন করেছে, গুম করে দিয়েছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে জনরোষের অজুহাত দেখিয়ে। জনরোষের আড়ালে জামাত, বিএনপির কর্মীরা, ইউনূসের সমর্থকরা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। দোষীদের বিচারের বদলে এই কাজকে প্রশ্রয় দিয়েছেন ইউনূস সরকারের কর্তা ব্যক্তিরা। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সমর্থককে হেনস্থার জন্য ভিত্তিহীন মামলায় আসামি করা হয়েছে। দলের বহু নেতাকর্মী প্রাণ বাঁচাতে এখন দেশ ছাড়া, ঘর ছাড়া, এই পরিস্থিতিতে অনেকে লুকিয়ে আছেন। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন তারা। নিজেদের অস্তিত্ব প্রমাণ দিতে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে 18 তারিখ পর্যন্ত একেবারে কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী নেতৃত্ব। 18 তারিখের পরেও তারা ময়দান ছাড়বেন না, তবে 18 তারিখ অবধি আপাতত তারা কর্মসূচি ঘোষণা করেছেন। 1 ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি অবধি প্রচারপত্র বিলি, 6 তারিখ প্রতিবাদ মিছিল এবং সমাবেশ, 10 তারিখ বিক্ষোভ মিছিল, 16 তারিখ অবরোধ কর্মসূচি, তারপর 18 ফেব্রুয়ারি দেশ জুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের নেতৃত্বে এই কর্মসূচি ঘোষণার পরেই
বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ অন্তর্বর্তী সরকার এবং তাদের সমর্থক কোটা বাহিনী, যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন, এই কোটা বাহিনী ছাত্রদের এখন ভাবমূর্তি যথেষ্ট তলানিতে। জামাত ইসলামীর সহযোগিতা নিয়ে এই ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা করেছে, আপনারা জানেন সে কথা। এবং জামাতে ইসলামী তাদের যে সহযোগী দল, এদের একত্রিত করে বিএনপি এবং আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য একটা বিপক্ষ ইসলামী জোট তৈরি করার চেষ্টা করছে। এবং এই ইসলামী জোটের আড়ালে তারা আসলে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করবে, এটা এখন একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। এর জন্য সংস্কারের যুক্তি দিয়ে তারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে, যাতে বিএনপির পক্ষে যে হাওয়াটা রয়েছে, আওয়ামী ক্ষমতায় আসবে না এটা অনেকটাই স্পষ্ট, তবে বিএনপি যে ক্ষমতায় আসার পক্ষে যে আবহাওয়া তৈরি হয়েছে, সেই আবহাওয়া যাতে ধর্মের আড়ালে কাটিয়ে দেওয়া যায়। সরকারের প্রধান সমর্থক এতদিন ছিল বিএনপি, তারাও চাইছে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ভোটের ঘোষণা করে দেওয়া হোক। এর জন্য তারা মাঠে নেমে আন্দোলনে নেমেছেন, আগামী দিনেও নামবেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মসূচি জোর চর্চার বিষয় হয়ে পড়েছে। মনে করা হচ্ছে একবার ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশ। এখন দেখার, এই যে দীর্ঘমেয়াদী কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে, বাস্তবের ময়দানে তারা কতটা সফল হয়। আর যদি সফল হয় এবং এতে যদি অন্যান্য কোনো রাজনৈতিক দলের সহযোগিতা তারা পায়, তাহলে কিন্তু বাংলাদেশ একবার ফের উত্তাল হবে এবং ইউনূসের কার্যত বিদায় ঘণ্টা বেজে যাবে। আজ হোক বা কাল ইউনূসকে ক্ষমতা ছেড়ে ভোটের পথে যেতেই হবে। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে মাধ্যম পডকাস্টের পরবর্তী পর্বে।